বুঝছেন, আওয়ামী লীগ চাই না, আওয়ামী লীগের ছায়াও দেখতে চাই না, আওয়ামী লীগের গন্ধও মাখতে চাই না। আওয়ামী লীগের গন্ধ যারা থাকবে তাদের ধরে নিয়ে সাথে সাথে 14 শিখের ভিতরে ঢুকাই দেবেন, কিন্তু আওয়ামী লীগের ভোট খাওয়া চাই। মানে এটা হচ্ছে বিয়ে শাদী করবো না, মাগনা শ্বশুর বাড়ি খামো, এরকম একটা অবস্থা আর কি। যে তারা ঘর জামাই হইতে গিয়েও কাবিনটা পড়তে চায় না। আওয়ামী লীগের ভোট চায়, আওয়ামী লীগের ভোট কে চায় জানেন? আওয়ামী লীগের ভোট চায় বিএনপি, আওয়ামী লীগের ভোট চায় জামাত ইসলামী, আওয়ামী লীগের ভোট চায় এনসিপি, আওয়ামী লীগের দোয়া চায় ডক্টর ইউনূস, যে ভাইরে সেই ভয়ঙ্কর রূপে না কখন প্রত্যাবর্তন কইরা বটে, তোমরা এত তাড়াতাড়ি আইসো না, আমরা আর কয়টা দিনই তো খাবো, খায় নি। এই হচ্ছে সিচুয়েশন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জামাত ইসলামী আওয়ামী লীগের শেল্টার দেয়, বলে আমার এলাকায় কেউ কিছু করতে হবে। জামাতের প্রার্থীরা বলছে না যে আমার এলাকায় আওয়ামী লীগের লোকজনরা কেউ লোমটাও ফেলতে পারবে না। বিএনপি প্রার্থীরা, বিএনপির লোকজন আওয়ামী লীগের ভোট চায়, আওয়ামী লীগের ভোটটা আমাদেরকে দেন, তাই না? বলছে না যে গেছে গা, তো নৌকা তো গেছে গা, এবার ভোট আমাদেরকে দেন। একবার দুইবার না, একাধিকবার বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষও আওয়ামী লীগের শেল্টার দিতে গিয়ে ফাইসা গেছিলেন একবার। আমাদের সামনে একটা খবর আছে, জানেন? খবরটার হেডলাইনটাই চমৎকার। আওয়ামী লীগের ভোট কে পাবে চলছে নীরব প্রতিযোগিতা, নানান কৌশল। ইন্টারেস্টিং না? খবরটা অনেকটা এরকম, গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিল। দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। এ নিয়ে আসন ভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বলে জানা গেছে। বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থনের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ফেরানো, কোথাও মামলা, নিরাপত্তার প্রতিশ্রুতি ইত্যাদি দেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে। ভোটের প্রচার শুরু হলে আরো নানা কৌশল দেখা যেতে পারে। আমি কি জানি, একটা মন্তব্য করতে না করি পারছি না। জামাতে ইসলামের লোকজন খুব ডেডিকেটেড না তাদের প্রতি? মানে বোম মারলেও তো জামাতের বাইরে কোথাও যাবে না। কিন্তু এইবার এসে প্রমাণ হলো বোধ হয় যে আওয়ামী লীগের লোকজন জামাতের চেয়েও কট্টরভাবে আওয়ামী লীগ সমর্থক। সারা বাংলাদেশে এত যে তুফান উঠছে আওয়ামী লীগের লোকজনের উপরে, একটা আওয়ামী লীগের লোক দেখছেন খুব মানে একদম বিচ্ছিন্ন, এটা পার্সেন্টেজ পয়েন্ট সামথিং হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আওয়ামী লীগের লোকজন পালিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, জেলে পচে মরছে, কিন্তু দল বদল করছে না। দল বদলের হিড়িকটা কিন্তু অনেক কমে গেছে, এবং যতই যা চাপ তৈরি হচ্ছে ততই মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। আচ্ছা, যাই হোক, ভোটের প্রচার শুরু হলে নানা কৌশল দেখা যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্বাচনের নৌকা নেই, সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে। তবে আমি যেটা বুঝি, আওয়ামী লীগের যতই লোভ দেখাক, আওয়ামী লীগ শেষ পর্যন্ত একটা দলীয় সিদ্ধান্ত কিছু নিবে। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, একটা দলীয় সিদ্ধান্ত নিবে। এই ভোট ম্যাক্সিমামই জাতীয় পার্টির ব্যালটে পড়ার সম্ভাবনা বেশি। জামাত বিএনপিতে আওয়ামী লীগের ভোট যাবে না, যতই লোভ দেখাক, যতই আফসোস দেখাক, যতই বলুক আমরা নিরাপত্তা দিব। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকেরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপর আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে ইন্টারেস্টিংলি আমরা লক্ষ্য করতে পারি যে আওয়ামী লীগের জন্য ঢালবে, বিড়ি খাওয়াবে, চা খাওয়াবে, কিন্তু ব্যালটটা যেখানে যা হট সেইখানেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।